বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম আনাদার ফ্রেশ নিউ ব্লগ, মাঝমিসলি ব্লগ। তো কালকে আমার একটা পুজোর ব্লগ আসবে আগেই, তারপরে হয়তো এটা আসবে। তবে ব্যাপার হচ্ছে এখানে দেখানোর জায়গা তো অনেক কিছু আছে, বেশ সুন্দর রাস্তাঘাট, একা একা রাস্তা আছে, কিন্তু সমস্যা হচ্ছে আমার কাছে মোটো ব্লগিং কোনো সেট আপ নেই, যার কারণে আর আমার সঙ্গে আমার বন্ধুও আসেনি, আমি একাই এসেছি। তো সেই কারণে এই ভিডিওটা আমি সেরকম বানাতে পারবো না, আমি যেখানে দাঁড়াবো একমাত্র সেইখানটাই দেখাতে পারবো। পরে একদিন আমি আর আমার বন্ধুরা মিলে আসবো, সেদিন আপনাদেরকে এখানে একটা ভালো ব্লগ বানিয়ে দেবো। এখন আপাতত আমি শুধু আপনাদেরকে অনুকূল আশ্রমটা দেখাবো আর নদী টদীগুলো দেখাবো, যেগুলো কালকে দেখাবো বলেছিলাম। আর এটা একটা রাস্তা এমনি জাস্ট করতে বেরিয়েছি আমি বাইক নিয়ে। এটা হচ্ছে আমাদের উদয়নারায়ণপুরের ব্রিজ, যে ব্রিজটা দিয়ে পার করে আমরা বরগেছিয়া থেকে সোজা আসি উদয়নারায়ণপুরের দিকে। এখন ভর দুপুরবেলা, এখন বাজে হয়তো ওই কটা 11:30 11টা বাজে। আগে এই ফুটটা দেখে নিন, তারপর ওই ফুটটা দেখাচ্ছি। এখন ভিডিওটা বানাচ্ছি তার একটাই কারণ, এই সময় ফাঁকা আছে, সোলার পাওয়ার লাইটও মনে আছে, এই লাইটগুলো জ্বলে রাত্রিরে। এই জায়গাটায় মেলা হয় পৌষ মাসে, পৌষ মেলা বলে। ওই যে দূরে যে মাঠটা দেখা যাচ্ছে, এই মাঠটা এই কি অনেকটা বড় করেই হয়, ওইটুকুনি মাঠে হয় না। নদীতে জল এখন তো প্রায়, আগে আমরা ছোটোবেলায় কত চান করতাম এই নদীটায়। এই ব্রিজটা হওয়ার পর আগে আর একটা ব্রিজ ছিল, এই ব্রিজটা কোথা দিয়ে ছিল কে জানে, ভুলে গেছি। ওইখানটা দিয়ে, মানে এইখানটা করেই ছিল, এই আশপাশ দিয়ে। চলুন আপনাদেরকে ব্রিজের ওই ফুটটা দেখাচ্ছি। এই যে এই হচ্ছে রাস্তাটা যেটা বরগেছিয়া সাইড থেকে আসছে, আর ওইদিকে যাচ্ছে উদয়নারায়ণপুর। চলুন আপনাদেরকে ওই ফুটটা দেখি। ওই ফুটটাই আমার মাসের বাড়ি, কারা চান করছে। এটা ব্রিজের এই ফুটটা যা হচ্ছে যা। এদিকের একটা ফটো তুলে নিই, যেটা ভালো লাগবে সেটা ক্যাপশনে লাগিয়ে দেবো। ওই জায়গাটা করে অনুকূলের আশ্রম আছে, এই জায়গাটা করে মোটামুটি যেখানটা জুম করছে, এখানে কিছু লোক ছান ফান করছে। আর ওই রাস্তাটা দিয়ে আমি এখন যাব, জলে ভালো স্রোতও আছে। এখান থেকেই কালকে সবাই ডন্ডি কেটে কেটে যাচ্ছিলো, আমার আগের ভিডিওটা দেখতে পাবেন, যেটা পুজোর ভিডিওটা। আর ওই জায়গাটা করে আমার মাসি বাড়ি। এখানে হালকা যে বক্সের সাউন্ড পাচ্ছেন, ওটা আমাদের ওখানেই বাজছে। আর এইখানটা দিয়ে আমরা যাব। আগে এই ব্রিজটা মাটির ছিল, যার কারণে 1400 বার ভেঙে যেত। এখন তো ঢালাই হয়ে গেছে, এর ওপর দিয়ে এখন গাড়িও যায়। এই বাঁধটা দিয়েও সোজা গেলে একদম টানা জয়নগরে গিয়ে এটা উঠছে, এইদিকের জয়নগর, সিংটি জয়নগর যেটা। ও হাওয়াটা দিচ্ছে বলে এখানে একটু মজা আছে। তো এই হচ্ছে, দেখা যাচ্ছে ওই আমার বাইক দাঁড়িয়েছে ওই ফুটে, ওই ফুটটা আপনাদেরকে দেখালাম। আর মেন আমার সাথে কেউ নেই, নাহলে আমি আপনাদেরকে এখানে অনেক রাস্তা আছে ঘুরে ফিরে দেখার জন্য, সেইগুলো আপনাদেরকে দেখাতে পারতাম। নৌকো আছে, আগে এখানে বালি তোলা হতো, ইদানিং মনে হয় আর তোলা হয় না। আগে এই জায়গাগুলো দিয়ে বালি তোলা হতো। তো চলুন যতটা দেখানো যায় দেখাচ্ছি, এরপরে আমি আর আমার বন্ধুরা মিলে আসবো, তারপর আপনাদেরকে আশেপাশের লোকাল এরিয়াগুলো ঘুরিয়ে দেখাবো। আশা করছি আপনাদের ভালোই লাগবে, কেন শান্তিটা হেভি ভালো লাগছে, হাওয়া হাওয়া দিচ্ছে। চারিদিকে গরম, কিন্তু এই জায়গাটা গরম নেই, এখানটা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ঠান্ডা। চলুন আপনাকে অনুকূলের আশ্রমটা দেখাই। তো আমি এই ব্রিজ থেকে নেবে এখন বাড়ি না গিয়ে উল্টো দিকে এই ফুটের মাত্রা এসেছি, ওই যে দেখতে পাচ্ছেন ব্রিজটা, ওই যে দূরে ওখানটা দাঁড়িয়ে আমি ভিডিওটা বানাচ্ছিলাম। এখন আমি এসেছি এদিকে সিংটির দিকে, মানে যেটা আমাদের হাওড়ার দিকে ব্যাকে রিটার্ন যাচ্ছে, ওই রাস্তাটা দিয়ে এসে এই ব্রিজটা পড়ছে। অ্যাকচুয়াল ব্রিজ না, সরি, বাঁধটা। এটাই হচ্ছে বাঁধের রাস্তা, আগে এটা মাটির বাঁধ ছিল, এখন এখানে রাস্তা হয়েছে ব্রিজ। কতটা হয়েছে জানি না,
এই রাস্তাটা সোজা কোথায় গেছে আমি নিজেও জানি না। পরে যদি আমি জানি এটা আমি লিখে দেবো, ভিডিওটা যখন এডিট করবো তখন আমি লিখে দিয়ে দেবো যে কোথায় যাচ্ছে। তবে পিছনে এই রাস্তাটাই পিছন দিকে যদি যাই, ওই দিকে ওই যে যে ব্যারিকেড দেওয়া আছে দেখতে পাচ্ছেন, সোজা ওখানটা দিয়ে মেন রোডটা গেছে, এই যে টোটো যাচ্ছে। আর ওই ফুটে যে রাস্তাটা গেছে ওইটা সোজা চলে গেছে চাপাডাঙ্গা। আর এখন আমি আছি এই বাঁধের ওপর। মাত্র হাইটটা আপনারা জাস্ট আইডিয়া করে দেখুন, এই দেখুন নিচে লোক, এই যে রাস্তাটা নেমে গেছে, এখান থেকে রাস্তাটা নেমেছে, এই দেখুন কতটা নিচে। আমি বন্যার সময় এসেছিলাম, এক মিনিট, দেখুন কতটা নিচে, বুঝতে পারছেন, একদম নিচে। আমি বন্যার সময় এসেছিলাম, কিন্তু সেটা বলতে বলতে রয়ে গেলাম। সেই সময় সত্যি কথা বলতে এই বাঁধটার জন্যই দেখুন এদিকটার নিচেটা কতটা দেখতে পাচ্ছেন, এই যে নিচে গেছে। আর ওইদিকে ওইখানে অনুকূল আশ্রমটা, এই যে এখান থেকে দেখা যাচ্ছে, এক মিনিট, ওই যে সাদা রঙেরটা ওটা হচ্ছে অনুকূল আশ্রম, ওই ফুটে নদীর ওখানটা আমি যাব, গিয়ে বাকি ভিডিওটা কমপ্লিট করব। দেখি মাত্রা দিয়ে আর একটু এগিয়ে যাই, যদি কিছু দেখাবার থাকে দেখাবো। চলুন এগোনো যাক। তো ওই রাস্তাটা দিয়ে একটু এগিয়ে এসে এই জায়গাটা বেশ সুন্দর, তাই এখানটা দাঁড়িয়েছি। এই যে বট গাছ, বেশ ঠান্ডা আছে। বন্যার কথাটা বলতে বলতে দুবার রয়ে গেলাম। বন্যার সময় আমি এসেছিলাম, এই মাত্রার এই ফুটটা, এই জায়গাটা পুরো এই কানায় কানায় জল ছিল। এখানটা কতটা ডিপ আপনারা বুঝতে, হয়তো ভিডিও অতটা পাচ্ছেন কিনা বুঝতে পারছি না, যথেষ্ট ডিপ আছে। ওই দেখুন যে লোকগুলো দাঁড়িয়েছে বুঝতে পারেন কতটা নিচে। এই পুরো কানায় কানায় জল ছিল, কানায় কি মাঝে মাঝে চলকে ওপরে উঠেও যাচ্ছিলো। এই দেখুন পাথর দিয়ে গ্রামগুলো বোল্ডার দেওয়া আছে। এই দিকটা পুরো জলে ডুবেছিল, এই দিকটা। এই মাত্রার জন্যই জল টপকে এই ফুটে যেতে পারেনি। এখানে আমার বাইক দাঁড়িয়ে, এই হচ্ছে রাস্তা। এখন গরম আছে তাই, নাহলে বিকালের দিকে এই জায়গাটা এলে খুবই ভালো লাগবে। লাইন দিয়ে গাছ, এই দেখুন। আর এই দিকটা দেখুন, এদিকটাও বাঁধানো আছে, যাতে বন্যা হলে জল কোনোভাবেই টপকে না চলে যায়। এগুলো অ্যাকচুয়াল বালির বস্তা, কালো রং করা আছে। এই দেখুন ওই সেই নি, আর এই যে গাড়ি যাচ্ছে। এই জায়গাগুলো পুরো আগে অনেকবার এখানে বাঁধ ভেঙে গেছে, এই বাঁধটা ভাঙেনি, কিন্তু ওই ফুটে যে বাঁধটা ছিল, যেটা আমি দেখাবো একটু পরে, আমার মাসির বাড়ি ওখানে বাঁধটা, ওই বাঁধটাকে মাটির বাঁধ ছিল, নর্মাল মাটির বাঁধ। আর বন্যা হলেই ভেঙে চারিদিক ভেসে যেত। যেখানগুলো ভেঙে গেছিলো আমি সেখানগুলো দেখাবো। আমি প্রপার একদম এক্স্যাক্ট জানি না কোনখানটা ভেঙেছিল, তবে মোটামুটি আইডিয়া আছে, সেটা আমি দেখাবো আপনাদেরকে। চলুন এবার ওই ফুটে যাওয়া যাক, একটু ঘুরে আসি দিকটা। রাস্তাটা বেশ ভালো লাগছে দেখে, যত দূর দেখা যাচ্ছে রাস্তা। রাস্তাটা খালি দেখুন, জায়গাটা একদম সোজা স্ট্রেট যাচ্ছে জায়গাটা। আর আমি এদিক থেকে এলাম, দেখুন রাস্তাটা দেখুন, রাস্তা বলবো, জায়গাটা দেখুন। ওই ফুটটায় আমরা, আমার মাসির বাড়ি। ওই যে নদীর পাড়। ও সঙ্গে কেউ থাকলে অসাধারণ ভিডিও হতো। চলতে চলতে বাঁধের এইখানটা এসেছিলাম, এখানে একটা মন্দির দেখতে পেলাম, ওই দূরে মন্দিরটা। মাঠের মাঝখান দিয়ে ঢালাই রাস্তা আছে, দেখি কিসের মন্দির, যাবো দিকটা। আর নদীটা এখান থেকে টার্নিং নিয়ে নিয়েছে, নদীটা একদম গা দিয়ে দিয়েই আসছিল, মানে একটু দূর থেকেই, কিন্তু এখান থেকে নদীটা ঘুরে গেছে। নদীটা একদম ওই দিকে অনেকটা দূর দিয়ে গেছে মনে হচ্ছে নদীটা। তো আমি এবার রিটার্ন যাবো, তার আগে একবার দেখি মন্দিরের রাস্তাটা, গিয়ে মন্দিরটা কিসের মন্দির দেখাচ্ছি আপনাদেরকে। এই হচ্ছে রাস্তাটা, এখান দিয়ে নামলাম, নেবে এই যে এসে এখানে একটা ফিরে গেছে এই ব্রিজ। আর এই হচ্ছে রাস্তা, আর ওই মন্দিরটাই যাচ্ছি দেখতে, চলুন।
আচ্ছা, ওইটা দিয়ে এলাম মন্দিরটা, আর মন্দিরের কাছে আমি ভাবছিলাম হয়তো নদীটা ঘুরে গেছে টার্নিং হয়ে, কিন্তু না, নদীটা একদম এইখানে মন্দিরের গায়ে। এই হচ্ছে মন্দিরটা, এই যে বসার জায়গা নদীর পাড়ে। আজকে ভাবছি নদীতেই স্নান করতে যাবো। এই যে বাচ্চারা স্নান করছে দেখতে পাচ্ছেন। ও বাবা, এটা শ্মশান। এই যে নদীটা, তা দেখুন এই নদীটা অতখানি উঁচু। ওই যে বাঁধটা দেখতে পাচ্ছেন দূরে, এখান থেকে দেখা যাচ্ছে। হ্যাঁ, সেই যে এই দেখুন বাঁধটা এত উঁচু, ওইখান অবধি জল চলে গেছিলো বন্যার সময়। একদম নদীর পাড়ে বসার জায়গা। তবে হ্যাঁ, এখানে পার্টি তো ভালোই চলেছে। এই হচ্ছে নদীটা। আমি নিজেই ভাবছি আজকে নদীতে চান করতে যাবো। ও বাবা, এটা হচ্ছে মরা পড়াবার জায়গা, শ্মশান। আর তাহলে এটা নিশ্চয়ই শ্মশানকালী মন্দির হবে, এখন বন্ধ আছে। হ্যাঁ, মা কালীরই মন্দির। এই যে মা কালীর মন্দিরটা। রাস্তাটা আরো ঘুরে 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 চলে গেছে ভেতর দিকে, আমি যাবো একটু পরে। এই হচ্ছে গাছ, এখানে লোকেরা বসে আছে, আড্ডা মারছে ঠান্ডাতে। আর এই হচ্ছে মন্দিরটা। এই নারায়ণের, ওদিকে শিব ছিল, এদিকে ব্রহ্মা। ওখানে লোকেরা বসে আছে ঠান্ডার মধ্যে। এই হচ্ছে নদী। চলুন এবার আমি আপনাদেরকে এখান থেকে বেরিয়ে যাচ্ছি, সোজা গিয়ে বাঁধের ওই ফুটটা দেখাচ্ছি, যেখানে অনুকূলের আশ্রম যেটা দেখাবো বলেছিলাম। এই হচ্ছে নদী। চলুন এগোনো যাক। তো যাওয়ার সময় আমি এইখানটাই দাঁড়িয়েছিলাম, এই পিছন দিকটাই মাঠের গাছটা, ওই জায়গাটা করে দাঁড়িয়েছিলাম। তো এই উঠছি আমি মেন রোডে, ওই যে যেখানটা পিলারটা দেওয়া আছে, এই পিলারের গাছটা থেকে এটা হচ্ছে মেন রোড। এই যে গাড়িটা এসে ঢুকছে, অ্যাম্বুলেন্স। চলুন দেখাচ্ছি। তো এই হচ্ছে মেন রোড। এই ডান দিক বাঁদিক বাঁধটা, আমি ডান দিকটা ঢুকেছিলাম, উল্টো দিকটা গেছে চাঁপাডাঙ্গা। এইখানটা বোর্ডটা পড়তে পারছি না, আমি নিজেও পড়তে পারছি না কী জায়গা যাকে। তো এই হচ্ছে মেন রোড। এবার আমরা যাচ্ছি ওইদিকে, বাড়ির দিকে। চলুন অনুকূলের আশ্রমে গিয়ে দেখা হচ্ছে। আচ্ছা, আমি ছিলাম বাঁধের ওপরে, আর আপনার মেন রোডটা বলতে ভুলে গেলাম। মেন রোড থেকে বাঁ দিক ধরে এলে সোজা আসছে উদয়নারায়ণপুর, আর ডান দিকে বড়গেছিয়া হয়ে সোজা হাওড়ার দিকে বেরিয়ে গেছে রাস্তাটা। আমার গলাটা একটু শুকিয়ে গেছে গরমে, জল পাইনি কোথাও, তো কথাটা একটু জড়িয়ে যাচ্ছে, গরমও খুব আছে। আর এই হচ্ছে ব্রিজের নিচেটা, যে ব্রিজটার ওপরে আমি এইখানটা করে দাঁড়িয়ে ভিডিওটা বানাচ্ছিলাম, এই মাঝখানটা করে। আর এই বাঁধ ধরে গেলেই আমার মাসির বাড়ি। এখানে একটা মন্দির আছে, এইখানটাই চান করছিল লোক। ওই যে এই নৌকোটা বাঁধা আছে এখানটা, এই জায়গাটাই বাচ্চারা চান করছিল তখন। আর আমি ছিলাম হচ্ছে ওই ফুটের বাঁধটায়। এই দেখুন, এইটা হচ্ছে ঢালাই রাস্তা, এটা সরু বাঁধ, আগে মাটির ছিল, এখন ঢালাই। আর আমি ছিলাম ওই ফুটে, ওইদিকে ও অনেকটা দূরে, এখান থেকে হয়তো জুমে আমার আসবে না ক্যামেরায়, অনেকখানি দূরে ওইদিকে, ওই বাঁধে ছিলাম আমি। ওই না, দেখা যাচ্ছে না। তো চলুন এদিকে গিয়ে একটা অনুকূলের আশ্রম আছে, আমি সেটাও দেখাচ্ছি এখন আপনাদেরকে। ভিডিওটা আমি গরমের মধ্যেই বানাচ্ছি, কেন বিকালবেলা লোক ঘুরতে ফুরতে আসে, ভিড় থাকে, সেই সময় কথা বলাটাও মুশকিল, আর সবাই তাকিয়ে তাকিয়ে দেখবে। সেই জন্য আমি ভিডিওটা এখনই বানাচ্ছি। দেখুন ব্রিজের নিচে পার্টি চল রাহা হ্যায়। চলুন অনুকূলের আশ্রমটা দেখাই আপনাদেরকে, অনেকক্ষণ ধরে দেখাবো দেখাবো বলছি। তো এই হচ্ছে অনুকূল ঠাকুরের আশ্রমটা। এখন মনে হচ্ছে গেটটা বন্ধ আছে, তবু দেখছি আমি গেটের সামনে থেকে দেখাচ্ছি, চলুন। তো এই হচ্ছে অনুকূল ঠাকুরের আশ্রম, এটা আমার মাসির বাড়ির একদম সামনে। এই সামনে দিয়ে গেলে এই যে গান বাজছে, ওখানেই আমার মাসির বাড়ি।
আগে এই দিকটা বেশ বড় বড় গাছ হলে একটা জঙ্গল ছিল, ছোটোবেলা আমরা এখানে গরমে দুপুরবেলা এসে বসতাম দাদার সাথে, অবশ্যই এখানে। আর এই হচ্ছে অনুকূল ঠাকুরের আশ্রম। আমি সাইড বাইরে দিয়েই দেখাচ্ছি, কেন আবার কে ঢুকবে। এই হচ্ছে গেটটা, মনে হচ্ছে খোলাই আছে, চলুন দেখছি, যদি খোলা থাকে তাহলে ভেতরে ঢুকে দেখাচ্ছি। আচ্ছা, এই হচ্ছে আশ্রমটা। ও আচ্ছা, গেটটা এখন বন্ধ আছে দুপুরবেলা বলে। এই হচ্ছে অনুকূল আশ্রম। কোন সময় বেশ বড় করে পুজো হয়, লোকটোক খাওয়ানো টাওয়ানো হয়। এখন বন্ধ আছে। খোলা কখন থাকে কাকা? কখন খোলা থাকে? 4টার সময় খুলবে। আর সকালে? ভোর 4টে থেকে কটা অবধি খোলা? ভোর 4টে থেকে 12টা। আছে, কেউ যদি আসতে চান তো আসতে পারেন। ভোর 4টে থেকে খোলা থাকে, বেলা 12টা অবধি। এই সব বন্ধ করলো না? আচ্ছা আচ্ছা। এদিকটা নদীর পাড়। এদিকে বাথরুম পায়খানার ব্যবস্থা আছে। আর এই হচ্ছে ডাইরেক্ট নদী, অনুকূল ঠাকুরের ঘাট। ঘাটটা আজকাল ইউজও হয় না, একটা টাইমে নদীর ওপরেই ভরসা ছিল লোকে, তখন এখন ভালো জল কলের ব্যবস্থা হয়ে যাওয়ার পর লোক নদীর দিকে অতটা মন নেই আর। আচ্ছা, পুজোটা কবে হয় কাকা, বড় করে যে পুজোটা হয়? হ্যাঁ, ঠাকুরের পুজো। একটা 10টায় হয়। না না, একটা মেন পুরো পুজো হতো না বছরে একবার, যে পুজোটা হয় বড় করে? 9ই ফাল্গুন। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আর এমনি সৎসঙ্গ তো আপনার প্রত্যেক শুক্রবার না, মাসের চতুর্থ শুক্রবার, এই তৃতীয় শুক্রবারে হয়। মাসের তৃতীয় শুক্রবার? হ্যাঁ, মাসের তৃতীয় শুক্রবার। হ্যাঁ, আচ্ছা আচ্ছা মাসের তৃতীয় শুক্রবার। আচ্ছা, আর বাকি মেন পুজোটা হচ্ছে 9ই ফাল্গুন, তাই তো? আর বড় উৎসবটা হয়, বড় উৎসবটা 9ই ফাল্গুন। আমার বাড়ি কোথায়? আমার বাড়ি হাওড়ায়। আমার বাড়ি, আমি ছোটোবেলায় এখানেই থাকতাম, এখানে আমার মাসির বাড়ি। তো সেই সময়তেই আমি এই পুজোর সময়গুলোতে রান্না হয় মনে হয়। ছোটোবেলা আমি 1-2বার এখানে পুজোতে এসেছি, ওই জন্যই আমি জিজ্ঞেস করছিলাম। আমি অনেককে বলি আমি ওই জন্য ভিডিওটা বানাচ্ছি, তাদেরকে পাঠিয়ে দেবো যে দেখে না ওখানে আশ্রম আছে, ওই জন্য টাইমটা বলে দিচ্ছি, তাহলে তারাও টাইম অনুযায়ী আসতে পারবে। তো শুনে নিয়েছেন, 9ই ফাল্গুন, এটা ইংরাজির কী মাস পড়ছে আপনারা দেখে নেবেন ক্যালেন্ডারে। তো ওই সময় বড় করে অনুকূল ঠাকুরের উৎসব হয়। আমি ছোটোবেলায় 2-3 বছর এখানে উৎসবটা কাটিয়েছি। এই হচ্ছে আপনার পুরো। আর বাকি প্রত্যেক মাসের তৃতীয় শুক্রবার সৎসঙ্গ হয়। আর রেগুলার খোলা হচ্ছে ভোর 4টে থেকে দুপুর 12টা, আবার বিকেল 4টে থেকে খোলে, হয়তো সন্ধেবেলা কটা অবধি, 7-8টা অবধি খোলা আছে। তো চলুন আমি আবার বাড়ির দিকে এগোই। সামনেই বাড়ি, বেশি দূর না, এই বাঁধ ধরে একটু এগোলেই বাড়ি। এই যে ওইখানটা দিয়ে যে লাল গাড়িটা আছে, ওখান দিয়ে ডান দিকে ঢুকে গিয়ে, কেন বাঁধ দিয়ে বাইক নিয়ে যাওয়া যায় না, যার কারণে হেঁটে যাওয়া যায়। তো এই ভিডিওটা এতটুকুই রইল, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন ভালো করে। আর এই হচ্ছে আমি, গরমে গল্প শেষ, অতিরিক্ত গরম। মুখটা দেখা গেল কিনা জানি না, আশা করছি হ্যাঁ দেখা যাওয়ার কথা। তো দেখতে থাকুন। আমার সঙ্গে যদি কেউ থাকতো, আমার বন্ধুবান্ধবরা, তাহলে ভিডিওটা আরও ভালো করে আপনাদের রাস্তাগুলোও দেখাতে পারতাম, কিন্তু কেউ নেই বলে আমি একা, তাই যেখানে দাঁড়াচ্ছি আমি সেখানেই একটু একটু করে দেখাচ্ছি। আর ওইটা দিয়ে আমরা এলাম, সেই দূরের ব্রিজটা ওই যে। তো এই ভিডিওটা এতটাই রইল, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। তো এটাই হচ্ছে আমার মাসির বাড়ির সামনেটা।
এখানে আমার মাসির জমিও আছে, আলু ফালু চাষ হয় আর চাষ হয় বাকি। তো আমি বলছিলাম পুজোর ব্লগটা আগে আসবে, তবে আমার মনে হচ্ছে এখানে ইন্টারনেট খুব স্লো, তো সেই কারণে পুজোর ব্লগটা পরে আসবে, হয়তো এই ভিডিওটাই আগে আসবে। তো দেখুন কোন ভিডিওটা আগে আসে, হয় এইটা বা ওইটা, যে কোনো একটা। তো দেখতে থাকুন।